হাই স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে বিটেক সিএসই এবং বিটেক ইসিই এই দুটো কোর্সের ব্যাপারে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে কাদের বিটেক সিএসই করা উচিত হবে এবং কাদের বিটেক ইসিই করা উচিত হবে। এবং অবশ্যই এই মুহূর্তে সবচেয়ে ইন ডিম্যান্ডে থাকা ব্রাঞ্চ হচ্ছে বিটেক সিএসই। ওকে, এবং এই বিটেক সিএসি করার পরেই চাকরির অপরচুনিটিও সবচেয়ে বেশি। ঠিক তেমন এটাও মাথায় রাখতে হবে যে সবচেয়ে বেশি চাকরি চলে যাওয়ার সম্ভাবনা, ইন ফিউচার লে অফ হওয়ার সম্ভাবনা, সেটাও কিন্তু এই বিটেক সিএসি করা স্টুডেন্টদেরই হতে পারে। ওকে, যদি না নিজের স্কিল আপগ্রেড করে। সেক্ষেত্রে বিটেক ইসিই কিন্তু আমি তোমাদের বলবো বিটেক সিএসির চেয়ে আরেকটু বেটার। মানে এখানে যেমন চাকরির মানে চান্সটা অনেক বেশি, নিশ্চয়ই তোমরা জানো। ইভেন আইটি ফিল্ডেও বিটেক ইসি স্টুডেন্টদের হিউজ ডিমান্ড আছে আইটি ইন্ডাস্ট্রিগুলোতে। কিন্তু সেই তুলনায় যে জব লে অফের সম্ভাবনাটা কিন্তু কম থাকে, কারণ বিটেক ইসি স্টুডেন্টরা কাইন্ড অফ মাল্টি ডিসিপ্লিনারি একটা নলেজ নিয়ে কিন্তু তারা প্রফেশনাল দুনিয়াতে প্রবেশ করবে। এই ভিডিওর শেষে তোমরা এটাও বুঝতে পারবে যে আলটিমেটলি বিটেক ইসি কোনো অংশে বিটেক সিএসির চেয়ে কম তো নয়, উল্টে কিছু কিছু ক্ষেত্রে আরো এক্সট্রা প্রফিটেবল হবে। তো প্রথমেই দেখো, প্রফিটের কথাই যখন আসছে তখন একদম মেন কথায় চলে আসি যে অ্যাডমিশনের যে ফ্যাক্ট। অ্যাডমিশনের ক্ষেত্রে এই মুহূর্তে নিশ্চয়ই তোমরা জানো যে বিটেক সিএসির যেহেতু ডিম্যান্ড আছে, তো ভীষণ ডিম্যান্ড, তো হাই ডিম্যান্ড থাকার কারণে ইকোনমিক্সের ল ওয়াইজ যে হাই ডিম্যান্ড, সেই কারণে এই কোর্সের সরকারি কলেজের কথা বাদ দিচ্ছি, সেখানে ওই ডিম্যান্ডের জন্যই অ্যাকচুয়ালি যে একদম টপ র্যাঙ্কাররাই বিটেক সিএসিতে চান্স পায়, যেখানে বিটেক ইসিতে কিন্তু চান্স পেতে গেলে একটু নিচের দিকে র্যাঙ্ক থাকলেও হয়। একটু, আমি বলছি না সরকারি কলেজে টপ র্যাঙ্কাররাই চান্স পায়, সেখানে বিটেক ইসিও যথেষ্ট একটা জব ওরিয়েন্টেড করতো, সেখানে চান্স পেতে গেলে একটা হাই র্যাঙ্ক করতে হয়। কিন্তু বিটেক সিএসির চেয়ে একটু কম র্যাঙ্ক থাকলেও কিন্তু তুমি বিটেক ইসিতে চান্স পাবে। ঠিক সেম ভাবে প্রাইভেট কলেজগুলো যখন অ্যাডমিশন নিতে যাবে, সেক্ষেত্রে বিটেক সিএসির হিউজ একটা ফিজ থাকে। সেখানে বিটেক ইসি যদি তোমরা চুজ করো, তাহলেও কিন্তু হিউজ জব অপরচুনিটি ওয়ালা একটা কোর্স তোমরা কমপ্লিট করতে পারবে, যার মাধ্যমে তোমরা অনেক স্কিল বিল্ড করতে পারবে, অনেক নলেজ পাবে। এবং ইলেকট্রনিক্স মাথায় রাখবে, এখানে কিন্তু ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এই কমিউনিকেশন মানে হচ্ছে টেলিকমিউনিকেশন, নিশ্চয়ই তোমরা জানো। মানে হাতের যে স্মার্ট ওয়াচ, সেই স্মার্ট ওয়াচটা থেকে শুরু করে মোবাইল, দেন কম্পিউটার, ল্যাপটপ, টিভি, ফ্রিজ, সমস্ত জায়গায় আজকের কিন্তু ইলেকট্রনিক্স ডিভাইস মাস্ট। একটা সুপার কম্পিউটার সেখানে যতই মানে একদম মানে আপ টু ডেটেড এবং এআই এনাবেলড সফটওয়্যার থাকুক না কেন, আলটিমেটলি সেটা কিন্তু কাজ করবে ওই ইলেকট্রনিক টেকনোলজির হাত ধরে, চিপের মাধ্যমে। সোজা কথায় সেই যে চিপ, সেই চিপ ডিজাইন করা, সেই চিপ তৈরি করা, এই সমস্ত কাজকর্মই কিন্তু একজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার করেন। তো সেই বিষয়টা নিয়েও এখানে নলেজ পাবে। এবং যেহেতু এই ইসি কোর্সটা মানে ডিজাইনই করা হয়েছে এমনভাবে, বা এই কোর্স কারিকুলামের মধ্যে ইলেকট্রনিক্সের ডিভাইস কিভাবে সফটওয়্যারের সঙ্গে মিলেমিশে কাজ করে, নিশ্চয়ই জানো। আজকে শুধু কম্পিউটার বা ল্যাপটপে নয়, এই সফটওয়্যার বা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইউসেজ কিন্তু সমস্ত ইলেকট্রনিক ডিভাইসেই আজকের আছে। ইভেন স্মার্ট বাল্ব এসে গেছে আজকের, সেখানেও কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ঢোকানো থাকে। তো বুঝতেই পারছি, ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করতে গেলে তোমাকে প্রোগ্রামিং জানতেই হবে। সেহেতু এই ইসি কোর্সের মধ্যেও কিন্তু বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়েও নলেজ দেওয়া হয়, ডিবিএমএস নিয়েও নলেজ দেওয়া হয়। ইভেন একদম মডার্ন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে যেগুলোর মাধ্যমে বিভিন্ন এআই টুলস তৈরি হয়, মানে পাইথন আর এই টাইপের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেইগুলোও কিন্তু ইন ডেপথে শেখানো হয় এই কোর্সের মধ্যে। যে কারণে আমি তোমাদের বলছিলাম যে এই ইসি করার পর মানে তুমি যেমন একাধারে ইলেকট্রনিক্সের যে হিউজ একটা মার্কেট বা হিউজ একটা ইন্ডাস্ট্রি, সেখানেও যেমন কাজের সুযোগ পাবে, টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ পাবে, ঠিক তেমন আইটি ইন্ডাস্ট্রিতেও কাজের সুযোগ পাবে। তার মানে কি, তোমার একটা মাল্টি ডিসিপ্লিনারি নলেজ এসে যাচ্ছে বা স্কিল বিল্ড হয়ে যাচ্ছে, যার ফলে ইন ফিউচার ওই চাকরি চলে যাওয়ার ভয়টা অনেক কম থাকবে। মানে চাকরির সম্ভাবনা বা চাকরির অপরচুনিটি তো প্রচুর আছেই, কিন্তু একজন শুধু আইটি নিয়ে যারা ধরো পড়াশোনা করেছে বা সিএসসি নিয়ে যারা পড়াশোনা করেছে, যারা কোডিং ছাড়া কিছু বোঝে না, ওকে, তাদের যেমন একটা জব লে অফের সম্ভাবনা থাকে, কারণ নিশ্চয়ই জানো র্যাপিডলি চেঞ্জ হচ্ছে আজকের এই মানে আইটি ইন্ডাস্ট্রিতে বিভিন্ন টেকনোলজিতে আসছে, এবং এই এআই টুলসগুলো যত আসছে সেগুলোর মাধ্যমে সবচেয়ে বেশি যারা এফেক্টেড হচ্ছে আমি বলবো অবশ্যই এই আইটি প্রফেশনালরাই। ইভেন এআই ইঞ্জিনিয়ার যারা যারা কিনা এই এআই টুলসগুলো তৈরি করেন বা এআই সফটওয়্যারগুলো তৈরি করেন, তারা পর্যন্ত এই চিন্তায় থাকেন যে এই যে সফটওয়্যার আমি তৈরি করছি, এর ফলে আমার চাকরি চলে যাবে না। তো নিশ্চয়ই তোমরা জানো। কিন্তু এই ইসি যারা করবে তাদের কিন্তু এই আইটি ডিপার্টমেন্টটাও রয়েছে চাকরির জন্য।
আবার ইলেকট্রনিক্সের যে ইন্ডাস্ট্রি, ভাস্ট ইন্ডাস্ট্রি রয়েছে সেটাও রয়েছে, আবার টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রির অপশানটাও রয়েছে। তো তাদের যে ব্যাপ্তিটা বা ইন্ডাস্ট্রিটা চাকরি পাওয়ার জন্য হোক বা চাকরিতে টিকে থাকার জন্য হোক, যে ইন্ডাস্ট্রির যে ব্যাপ্তি সেটা অনেক বেশি। তো তারা ইজিলি কিন্তু সুইচ করতে পারবে। এবং মাথায় রাখবে ওই আজকের যুগটাই এমন, কদিন আগেই একটা ভিডিও করেছিলাম এমবিবিএস ভার্সেস বিটেক এই নিয়ে, এবং সেখানে আমি এটাই মানে মেনলি বলতে চেয়েছিলাম যে আজকের মানে শুধু একটা বিষয় নিয়ে অনেক কিছু জেনে গেলাম, এবং ওই যতটুকু জেনে গেলাম ওখানেই স্টপ করে দিলাম, তারপর সেই নলেজটাকে ভাঙিয়েই সারা জীবন মানে আমি ইনকাম করে যাব বা আমি মানে একটা হিউজ লাইফস্টাইল লিড করব, সেই যুগ কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। তোমাকে মাল্টি ডিসিপ্লিনারি নলেজ রাখতে হবে, স্কিল রাখতে হবে, এবং কন্টিনিউয়াস একটা লার্নিং মেন্টালিটির মধ্যে থাকতে হবে। তো সেই ব্যাপারটা কিন্তু তুমি অবশ্যই এই বিটেক ইন ইসি কোর্স করার পর যদি তুমি এই টাইপের মানে কন্টিনিউয়াস একজন লার্নার হও, তাহলে তোমার হিউজ একটা কেরিয়ার সামনে কিন্তু ওয়েট করছে। ওকে, মনে রাখবে যে কোনো কোর্স সম্পর্কে মানে তুমি যদি জানতে চাও আলটিমেটলি যে এই কোর্সটা আমার করা উচিত হবে কি না হবে, তাহলে অবশ্যই কোর্সের সিলেবাস দেখবে। তো ডিটেল সিলেবাসের লিঙ্ক তো অবশ্যই আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে জোগাড় করে নেবে। কিন্তু একটা মানে জাস্ট জিফট যদি আমরা কম্পেয়ার করি যে বিটেক সিএসি যে সিলেবাসের যে জিফট এবং বিটেক ইসির যে সিলেবাসের যে জিফট, তাহলে সেটা হচ্ছে দেখো সিএসির কোর সাবজেক্ট কি কি না, প্রোগ্রামিং, ডেটা স্ট্রাকচার, ডিবিএমএস, অপারেটিং সিস্টেম, এআইএমএল, ক্লাউড কম্পিউটিং অ্যান্ড সাইবার সিকিউরিটি, পিওর সফটওয়্যার ফোকাসড মানে সফটওয়্যার বেসড মেনলি। সেখানে ইসির কোর সাবজেক্ট দেখো ডিজিটাল অ্যান্ড অ্যানালগ ইলেকট্রনিক্স, মাইক্রো প্রসেসর্স, সিগন্যাল সিস্টেমস, ভিএলএসআই, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। নিশ্চয়ই জানো মানে শুধু এই ভিএলএসআই এর ওপর যদি তুমি একজন এক্সপার্ট হও বা ভালো নলেজ বা স্কিল থাকে, তুমি একটা হিউজ স্যালারি নিয়ে তুমি কেরিয়ার স্টার্ট করতে পারো, মাথায় রাখবে। দেন কন্ট্রোল সিস্টেমস, বোনাস কি, ইসি অলসো ইনক্লুডস কোডিং পেপারস লাইক সি, পাইথন, ডেটা স্ট্রাকচার। যেটা বলছিলাম যে যে কোনো মানে ইলেকট্রনিক ডিভাইস কিন্তু আলটিমেটলি ফাংশনাল হয় যখন তার মধ্যে কোনো একটা সফটওয়্যার পুট করে দেওয়া হয়। তো যে কারণে ইলেকট্রনিক্স নিয়ে যে কোনো জায়গায় যখন নলেজ দেওয়া হয়, তখন সেই সাবজেক্টের মধ্যে প্রোগ্রামিং শিখতেই হয়, মানে তাদেরকে প্রোগ্রামিং শিখতেই হয়, বেসিক প্রোগ্রামিং নলেজ তাদের রাখতেই হয়, যেটা কিনা এই কোর্সের মধ্যে মানে খুব ইন ডেপথে শেখানো হয়। আজকের যুগে নিশ্চয়ই জানো এই ইন্টারনেট অফ থিংস যে ব্যাপারটা, যে কোনো ইলেকট্রনিক ডিভাইস সেও কিনা ইন্টেলিজেন্ট হয়ে উঠছে আস্তে আস্তে, অনেকটা ইন্টেলিজেন্ট হয়েছে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথাই বলছি আমি। তো সেখানে তো বুঝতেই পারছো কতটা সফটওয়্যার বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইউসেজ সেখানে হয়েছে। সো ইসি ইজিক্যাল টু হার্ডওয়্যার প্লাস সফটওয়্যার মিক্স বিটেক ইসি এর মাধ্যমে। জব অপরচুনিটিস দেখো, সিএসি জবস কি না, সফটওয়্যার ডেভেলপার, ওয়েব ডেভেলপার, ডেটা অ্যানালিস্ট, এবং প্লেসমেন্ট মোস্টলি ফ্রম আইটি কোম্পানি। একদম মানে আইটি কোম্পানিজেই কিন্তু একমাত্র চাকরি মানে সবচেয়ে বেশি সুযোগ থাকে এই বিটেক সিএসি করার পর। সেখানে ইসির ক্ষেত্রে দেখো ইসির জবের যে অপরচুনিটিস গুলো তোমরা পেতে পারো, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হিসেবে জব পেতে পারো, এমবেডেড সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে পেতে পারো, ওকে, দেন রোবোটিক্স ইঞ্জিনিয়ার হিসেবেও পেতে পারো। নিশ্চয়ই জানো রোবোটিক্স কিন্তু আরো স্যান্ডউইচ একটা কোর্স, মানে সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংও এসে মিক্সড হয়েছে। তো সেই রোবোটিক্সের যে ইলেকট্রনিক্স পার্টটা এবং সেই রোবোটিক্সের মধ্যে আবার যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে পার্টটা, সেই ব্যাপারটা নিয়েই কিন্তু তুমি এই কোর্সের মধ্যে শিখছো। তো রোবোটিক ইঞ্জিনিয়ার হিসেবেও কিন্তু তোমরা চাকরি পেতে পারো। পাবলিক সেক্টর মানে সোজা কথায় সরকারি চাকরির ক্ষেত্রেও কিন্তু ইসি স্টুডেন্টরা একটা এক্সট্রা এজ পায়। ইসরো, ডিআরডিও, বেল, ভেল, রেলওয়েজ, বিএসএনএল, এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের চাকরির সুযোগ আছে। এবং অবশ্যই ওই অলসো এলিজিবল ফর আইটি জবস, মানে টিসিএস, ইনফোসিস, উইপ্রো, কেপজেমিনি, এই টাইপের যে কোম্পানিজ গুলো আছে তারা কিন্তু হিউজ রিক্রুটমেন্ট করে এই বিটেক ইসি পাস করা স্টুডেন্টদের। সো ইসি ওপেন্স আপ বোথ কোর টেক জবস প্লাস আইটি বা সফটওয়্যার সেক্টর। সো কনক্লুশন এটাই যে যারা একটু কম ফিজের মাধ্যমে কোডিং শিখতে চায়, সোজা হিসাব যে হয়তো তার মেন ইন্টেনশন কোডিং শেখা বা ওই প্রোগ্রামিং শেখাটাই মেন ইন্টেনশন, বা ইন ফিউচার সে জানে যে আমি আলটিমেটলি আইটি সেক্টরেই যেতে চাই, সেক্ষেত্রে বিটেক সিএসির যে হিউজ ফিস সেটা হয়তো সে বেয়ার করতে পারছে না প্রাইভেট কলেজে। তো অবশ্যই তাকে চোখ বুঝে আমি সাজেস্ট করবো বিটেক ইসি কোর্সে অ্যাডমিশন নিয়ে নাও। ফিসটা বিটেক সিএসির চেয়ে অনেকটাই কম থাকে, ভালো করে পড়াশোনা করো, আলাদা করে কোডিং এক্সট্রা যে কোডিং এর ক্ষেত্রে এক্সট্রা যে নলেজগুলো সেগুলো অনলাইন রিসোর্স থেকে ফ্রিতে ডাউনলোড করে বা ফ্রিতে অনলাইনে পড়াশোনা করে শিখে নাও, স্কিল বিল্ড করো। তোমরা ইজিলি কিন্তু কম ফিস দিয়েই তোমরা বিটেক সিএসির মতো কোডিংও শিখে ফেলতে পারবে। ওকে, এবং অবশ্যই আর ওপেন টু বোথ সফটওয়্যার প্লাস কোর ইলেকট্রনিক্স, একদম মানে যারা টোটালটা জানতে চায় যে কিভাবে ইলেকট্রনিক্স এর সাথে সফটওয়্যার কাজ করে বা কি করে
হার্ডওয়্যার এবং সফটওয়্যার একসাথে একে অপরের সাথে মেলবন্ধন করে কাজ করে, সেইটা যারা পুরোটা জানতে চায় তাদের কিন্তু অবশ্যই বিটেক ইসিইতে আসা উচিত। এবং অবশ্যই যারা সরকারি চাকরি, যাদের মেন টার্গেট, তাদেরও কিন্তু বিটেক সিএসির চেয়ে বিটেক ইসিটাকেই বেশি প্রাধান্য দেওয়া উচিত। এবং অবশ্যই যারা হায়ার স্টাডিজ বা কাটিং এজ যে টেকনোলজি, মানে সোজা কথায় আরো টেকনিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে আরো হায়ার স্টাডিজ করতে চায় ইন ফিল্ডে, বা ইন ফিউচার আরো এই টাইপের রিভলিউশনারি যে রিসার্চ ওয়ার্ক সেখানে যেতে চায়, তাদের জন্য কিন্তু বিটেক ইসি অনেক অনেক বেটার হবে। কারণ বিটেক ইসি করার পর তুমি যে শুধু ওই সফটওয়্যার রিলেটেড যে রিসার্চ ওয়ার্ক সেখানে শুধু যেতে পারবে তা নয়, তার সাথে সাথে ওই টেলিকমিউনিকেশন বলো বা ইলেকট্রনিক্স বলো, এই সমস্ত রিলেটেড যে রিসার্চগুলো আছে বা রিসার্চগুলো হবে, সেখানেও কিন্তু তোমরা প্রবেশ করতে পারবে। ওকে, তো আশা করি একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি হয়ে গেছে যে তোমার কোন কোর্সটা চুজ করা উচিত হবে। ওকে, এবং এরপরেও যদি কনফিউশন থাকে, এই দুটো কোর্সেরই যে সিলেবাসের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেই সিলেবাসগুলো ভালো করে খুঁটিয়ে দেখে নাও, তাহলেও আশা করি আইডিয়া করতে পারবে বা বুঝে যাবে যে কোন কোর্সটা তোমার জন্য আইডিয়াল। এবং তারপরেও যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তো তোমাদের অবশ্যই সেই বিষয়ে যা কনফিউশন তোমাদের থাকবে সেটা দূর করে দেবো। এবং মাথায় রাখবে ফাইনাল ওয়ার্ড এটাই যে দুটো কোর্স করার পরই হিউজ জবের অপরচুনিটি। তো তুমি যদি সঠিক স্কিল বিল্ড করো তাহলে কিন্তু চাকরির কোনো অভাব হবে না। এবার যেটা মেনলি দেখার যে তোমার কোন বিষয়ে ইন্টারেস্ট আছে। যদি মনে হয় যে এই টাইপের কোনো কোর্স নিয়ে আরো এক্সট্রা আলোচনা চাও, বা এই কোর্সগুলো কোন কোন কলেজে খুব ভালোভাবে করানো হয়, বা প্রাইভেট কলেজের ক্ষেত্রে কোন কলেজে বেশ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে খুব ভালো পড়াশুনো করানো হয়, প্লাস ভালো প্লেসমেন্টের সাপোর্ট দেওয়া হয়, এই সমস্ত বিষয়েও যদি আমার থেকে কিছু এক্সট্রা জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলস নিচেই স্ক্রল করছে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর এই ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।